সব বাবা মায়ের উচিত তার মেয়েকে বিয়ের সময় এমন কিছু দেয়া যাতে বিপদে তার ঢাল হয়ে দাঁড়ায়, এমন কিছু না দেয়া যাতে করে সেটা বয়সের সাথে সাথে নষ্ট হয়ে যায়। আমার মতে মেয়েদেরকে বিয়ের সময় খুব ছোট করে একটা বাড়ি করে দেয়া উচিত, যাতে স্বামী ও তার বাড়ির লোক কখনো বলতে না পারে আমার বাসা থেকে বেরিয়ে যাও। আমার যদি কখনো মেয়ে হয়, আমি কিন্তু মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প কিছু পরিমাণে দেব, কিন্তু আমার কাছে আমার মেয়ের ওয়ারিশ হিসেবে যেই সম্পত্তি পাবে সেটা দিয়ে আমার মেয়েকে ছোট করে হলেও একটা ঘর বানিয়ে দিব, অথবা ঘর করার মতো ছোট একটা জায়গা কিনে দিব, যেখানে একমাত্র হস্তক্ষেপ থাকবে শুধু আমার মেয়ের। তার স্বামী, সন্তান, বাবা, ভাই কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত। এর ফলে অন্তত মান্থলি একটা ইনকাম করতে পারবে। জানো তো, আজকাল টাকা আর জায়গাওয়ালা মানুষের খুবই দাম। বাবার বাড়িতে, ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিন শেষে এটা ভেবে স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে যে আমার একটা ঘর আছে। সেই ঘরটাতে গিয়ে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলতে পারবে। মন চাইলেই বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে, দেরিতে খাবে, কোনো কথা শোনানোর অধিকার কারো থাকবে না। কথাগুলো শুনে অনেকেই প্রশ্ন তুলবে আমি জানি, কিন্তু বাস্তবতা বড্ড কঠিন আর বড্ড তিক্ত। শুধুমাত্র যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথাগুলোর মর্ম। জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে, সেটা হলো তার ব্যক্তিগত ঘরের অভাব। বলতে বলতে আমি আমার রেসিপিটা তৈরি করে ফেললাম। মিষ্টির দোকানে আমরা অনেক সময় আফলাতুন নামের যে খাবারটা দেখি খুবই লোভনীয়, কিন্তু দাম অনেক বেশি, চাইলেও সবসময় আমরা কিনে খেতে পারি না। তবে আমার মতো যারা হোমমেড খাবার পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি যখন প্রথমবার আফলাতুন খেয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল আমি কোন যেন স্বর্গে চলে গিয়েছি খেতে খেতে। তো তখন ভাবলাম যে না, বানাবো বানাবো বানাবো, বানিয়ে আর হয়ে ওঠেনি। তো আজকে যখন সুযোগ হলো, বাসায় একটা ওকেশন ছিল, সব কিছু মিলিয়ে আজকে আফলাতুনটা বানিয়ে ফেললাম। তবে বিশ্বাস করেন, এতটা পারফেক্টলি আমি আফলাতুন মেক করতে পারবো এটা আমি বানানোর আগে কিন্তু ভাবিনি। বানানোর পর যখন সবাই মুখে দিচ্ছিল, সবাই আমার অনেক প্রশংসা করছিল, অনেক বাহবা দিচ্ছিল যে দোকানের আফলাতুনের চেয়েও আমার আফলাতুন নাকি অনেক বেশি সুস্বাদু হয়েছে। তো আমার মতো যারা দোকানের কিছু দেখে লোভ সামলাতে পারেন না, তারা এভাবে ঘরে বসে রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন। এতে করে কিন্তু আপনাদের সময়ও বাঁচবে, টাকাও বাঁচবে এবং স্বাস্থ্য রক্ষাও হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও।